হচ্ছে ক্লাব ফুডের পরিমাণটা যাই থাকুক না কেন কম বেশি আপনাকে হচ্ছে কি ব্যায়ামটা শুরু করে দিতে হবে একেবারে জন্মের সাথে সাথে। 2 মাস 9 দিন বয়সে আসছিল, কি সমস্যা ছিল পায়ে? আমাদের দুইটা পাই বাঁকা ছিল। পা বাঁকা ছিল, পা তো বাঁকা বেশি ছিল না, সামান্য বাঁকা ছিল। দুইটা পায়ে হালকা বাঁকা ছিল, ছবি তোলা আছে। দুইটা প্লাস্টার করা হয়, এখন আলহামদুলিল্লাহ পা পুরোপুরি ভালো, পা পুরোপুরি ভালো, কোনো ডিফর্মিটি নাই, জাস্ট মাত্র দুইটা প্লাস্টারই। হ্যাঁ, এখন শুধু বাচ্চা ব্যায়াম করবে আর হচ্ছে গিয়ে এই ক্লাব ফুডের জুতা পরবে। দেখি দাঁড়া করো তো, পুরোপুরি ভালো, ঠিক আছে। পা ফেলতেছে, তার মানে কোনো এখন ক্লাব ফুডে কোনো ডিফর্মিটি নাই। যে জুতা দেওয়া হয়েছে সেটা জুতাটা পরবে। ব্যায়ামটা করছিলেন কতদিন? ব্যায়াম করেছি যে আপনার কাছে যে আসার আগ পর্যন্ত। আমার কাছে আসার কতদিন বয়স পর্যন্ত আসছেন? তো 2 মাস বয়সে, 4 দিনের থেকে 4 দিনের থেকে ব্যায়াম। তো রেগুলার হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে ক্লাব ফুডের ডিফর্মিটি কম ছিল, মাইল্ড ক্লাব ফুড ডিফর্মিটি গিয়ে আসে, কিন্তু রেগুলার ব্যায়াম হয়েছিল 4 দিন বয়স থেকে। তো ব্যায়ামের মাধ্যমে অনেকটা কারেকশন করে আসে বাচ্চা। এরপর হচ্ছে গিয়ে মাত্র 2টা প্লাস্টার আমি করি, এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। বুঝার উপায় নেই যে পাটা আগে বাঁকা ছিল বা ক্লাব ফুডের সমস্যা ছিল। এখন হচ্ছে যেটা করণীয় অ্যাজ ইউজুয়াল, বাচ্চার জুতা পরবে, তার সাথে ব্যায়াম করবে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বেলা ব্যায়াম, জুতা আর হচ্ছে গিয়ে রোদে থাকবে। বাসা কোথায়? নোয়াখালী। 4 নম্বর বাচ্চা। আর অন্য কোনো ডিফর্মিটি বা কোনো সমস্যা তো ছিল না, শুধুমাত্র পাটা একটু বাঁকা ছিল। তো মাইল্ড ক্লাব ফুড ডিফর্মিটি, যেসব বাচ্চা হচ্ছে ক্লাব ফুডের ডিফর্মিটি কম থাকে, কম পরিমাণ বাঁকা থাকে, সেসব বাচ্চা কিন্তু জাস্ট ব্যায়াম, এক্সারসাইজ আর হচ্ছে গিয়ে 1টা বা 2টা প্লাস্টারে কিন্তু অনেক সময় কারেকশন হয়ে যায়। তো অনেক কোশ্চেন থাকে পেশেন্টদের, গার্জিয়ানদের, মাঝে মাঝে কমেন্টও দেয় যে কয়টা প্লাস্টার লাগবে বা ডিটেলসে জানতে চায়। এটা কিন্তু আসলে এক্স্যাক্টলি বলা যায় না, যেমন ক্লাব ফুডে কিন্তু মানে পিরানি স্কোর, যেটা স্কোরিং করে কিন্তু আমরা ডিটারমাইন করি যে কার ডিফর্মিটি কতটা। যদি ডিফর্মিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে প্লাস্টার বেশি লাগে, অপারেশন লাগে। ডিফর্মিটি যদি মাইল্ড টু মিডিয়াম থেকে কম থাকে সেক্ষেত্রে শুধু প্লাস্টার দিয়ে হয়ে যায়। এই বাচ্চার ক্ষেত্রে মাইল্ড ছিল, সাথে হচ্ছে গিয়ে প্যারেন্টস কশাস, এবং 4 দিন বয়স থেকে রেগুলার ব্যায়াম করানো হয়েছে, এবং আলহামদুলিল্লাহ যখন আমার কাছে আসে তখন ডিফর্মিটি কম, মাত্র 2টা প্লাস্টারে এখন পুরোপুরি কারেকশনে চলে আসছে, এখন জুতা পড়তেছে। আর যেটা বলার সেটা হচ্ছে কি এই বাচ্চার ক্ষেত্রে যার ডিফর্মিটি কম ছিল, কারেকশন চলে আসছে মাত্র 2টা প্লাস্টারে, এই ক্ষেত্রে কিন্তু জুতার সময়টাও কমে যাবে। এটাও কমন কোশ্চেন থেকে যে কত ঘন্টা জুতা পরবো। আমরা প্রথমে বলি যে 23 ঘন্টা করে ইনিশিয়ালি জুতা পরানো শুরু হয়, আস্তে আস্তে হচ্ছে ডিউরেশনটা কমে। কিন্তু এই বাচ্চা যেহেতু ডিফর্মিটি কম, বাঁকা কম ছিল এবং খুবই ভালো কারেকশন, তো এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু এখন হয়তো বা 20 ঘন্টা করে পড়বে, আস্তে আস্তে ডিউরেশনটা কমে যাবে। এবং এই বাচ্চার ক্ষেত্রে হয়তো বা আমরা জুতা অমিট করে দিতে পারি, হয়তো 1 বছর পরে জুতা পরানো লাগবে না। ক্লাব ফুটে হচ্ছে কি একটু ভ্যারাইটিটা একটু বেশি, সেটা হচ্ছে কি ডিটারমাইন করতে হয় যে কার কতদিন কিভাবে কি পরিমাণে জুতা লাগবে বা ব্যায়াম লাগবে বা হচ্ছে প্লাস্টার লাগবে, অপারেশন লাগবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা থেকে বাচ্চা ভেরি করে। তো ওভার ফোনে অথবা জাস্ট কমেন্টে বা আপনারা অনেক সময় ছবি পাঠান, এটা দেখে অ্যাকচুয়ালি বলাটা খুব টাফ। তো রাফ আইডিয়ার জন্য হচ্ছে আপনার যদি ডিফর্মিটি কম থাকে তাহলে হচ্ছে গিয়ে দেখা যায় যে ট্রিটমেন্টের প্রসিডিউরের সময়টাও কম, সমস্যাও কম, প্লাস্টারও কম, সবকিছুই কম। আর যত বেশি বাঁকা তত হচ্ছে ঝামেলা বেশি, প্লাস্টার বেশি, অপারেশন, অন্যান্য প্রসিডিউর। আর যেটা মেইন জানার বা যেটা মেইন বলার উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে বাচ্চা যদি জন্মের পরে ক্লাব ফুডের সমস্যা থাকে, ফার্স্ট যেটা এনশিওর করতে হবে, এই গার্জিয়ান যেমন 4 দিন বয়স থেকে ব্যায়াম শুরু করছে, তো হচ্ছে ক্লাব ফুডের পরিমাণটা যাই থাকুক না কেন কম বেশি, হোয়াট এভার ইট ইজ, আপনাকে হচ্ছে কি ব্যায়ামটা শুরু করে দিতে হবে একেবারে জন্মের সাথে সাথে। অলমোস্ট জন্মের আমরা বলি যে সাথে সাথে অথবা 1-2 দিনের থেকে আস্তে আস্তে করে ক্লাব ফুডের এই ব্যায়ামটা হচ্ছে কি শুরু করতে হবে, এবং ব্যায়ামটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা 14 দিনে দেখার পরে প্লাস্টার অথবা অন্য কোনো ডিসিশনে আসতেছি। সো হচ্ছে ব্যায়ামের আসলে কোনো বিকল্প নেই জন্মের পর থেকে। এরপর হচ্ছে প্রপার কনসাসনেস এবং হচ্ছে প্রপার ট্রিটমেন্ট, বাচ্চা কিন্তু স্বাভাবিক হওয়া খুবই নর্মাল একটা ব্যাপার।